শ্রদ্ধা করে শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা অতি দ্রুত এইসব খুনি মাফিয়া রক্তখেকো হায়নার দলকে খুঁজে বের করে করে এই বাংলার মাটিতে আমরা সুশাসনের জন্য কাজ করব। আমরা আইনজীবী সমাজ ঐক্যবদ্ধ। আপনারা যারা জনতা এই স্বৈরাচারকে বিতাড়িত করেছেন তারা সজাগ থাকবেন। যে কোনো ষড়যন্ত্র এই বাংলার মাটিতে আর হতে দেওয়া যাবে না এবং কোনো ধরনের ষড়যন্ত্র চলবে না। যেই হয়ে থাকেন আপনারা যত রকম ষড়যন্ত্র করার চেষ্টা করেন, এই বিপ্লবী রক্ত আপনাদেরকে কোনো ছাড় দেবে না। প্রতিটা মুহূর্ত ক্ষণে ক্ষণে আমাদের বিপ্লবী যে শহীদদের যে রক্ত যে চেতনা সেটি আমরা ধারণ করে বাঁচতে চাই। আইনের শাসন নিয়ে কাজ করতে চাই, সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। এইসব কালো মাফিয়া খুনি, এইসব আনিস, এইসব দরবে যারা শেয়ার বাজারে আজকে 22 কোটি মানুষের পুঁজি খেয়েছে, এই শোষক রক্ত খেয়েছে, অনেককে রাস্তায় নামিয়েছে, এই শোষক অনেককে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিয়েছে। এইসব আত্মহত্যা দেওয়া ভাই বোনদের প্রতি শ্রদ্ধাকে বলতে চাই, আজকে যারা আপনার দুনিয়ায় নাই, যাদের আত্মীয় স্বজন আছেন, এই দরবেশের বিচার আমরা করব। এই বিচার কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এই দরবেশদের, এই খুনিদের, মাফিয়াদের কোনো ছাড় দেওয়া হবে না এই বাংলার মাটিতে। এবং বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, আমি সকল মিডিয়া ভাইদের অনুরোধ করব, এই দরবেশ বাবা এক অংশীদার ছিলেন। আমি বলবো যে আপনারা যেহেতু এই নতুন বাংলাদেশ নিয়ে কাজ করে এই বাংলাদেশকে আবারও পুনরায় স্বাধীন করার ব্যাপারে মিডিয়া ভাইরা সর্বাত্মক সহযোগিতা করেছেন, আপনাদের এই সহযোগিতা আপনারা সর্বাত্মকভাবে চালিয়ে যাবেন, অব্যাহত রাখবেন। আপনাদেরকে বিন্দুমাত্র কোনো রকম কোথাও কালা কানুনের কারণে, মুখ বন্ধ আইনের কারণে এবং সংবিধানকে যারা খেয়ে ফেলেছে তাদের কারণে বারবার যেন এইসব আমাদের সাংবাদিক ভাই, আইনজীবী সমাজ, কোনো এক শ্রেণী পেশার মানুষের জন্য নির্যাতিত না হয় সেটির প্রতি আপনারা সকলেই সজাগ থাকবেন। আমরা চাই না এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে এই রক্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল তাদের জন্য অন্তত তাদের প্রতি সম্মান রেখে হলেও আপনারা সকলেই এখন থেকে শপথবদ্ধ হন, দেশ সংস্কার করুন, কাজে লাগুন। আর এইসব খুনি মাফিয়া, এইসব স্বৈরাচারের প্রেতাত্মা এজেন্টদেরকে বের করে করে এই কাঠগড়ায় দাঁড় করার ব্যবস্থা করুন। সারা বাংলাদেশে যত খুন হয়েছে, যত অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, মাথার খুনিরা খেয়ে ফেলেছে, রক্ত খেয়ে ফেলেছে, তারা আপনার আজকে দাঁড়িয়ে যান, মানবতা করুন, আমরা সহযোগিতা করবো। আমরা রাজি আছি। সারা বাংলাদেশে যত রক্ত খেয়েছে আমরা কি রাজি আছি? আমরা এইসব ষড়যন্ত্রকারী, এইসব প্রেতাত্মাদের আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, এখনো সময় আছে। যদি বাঁচতে চান স্বেচ্ছায় কারাবরণ করে আইনের আশ্রয় নিয়ে এই যে আমাদের সুশাসন প্রতিষ্ঠার যে শপথ সেটিতে সহযোগিতা করুন। না হলে বাংলাদেশের মানুষ যেভাবে আপনারা পুঁজি খেয়েছেন, রক্ত খেয়েছেন, নিষ্পেষিত করেছেন, হায়নার দলে পরিণত হয়েছেন, যেভাবে আপনাদের নেত্রী 17 বছর আপনারা বিচার করেছেন, 17 বছর আপনারা দেশ চালনা করেছেন, 17 সেকেন্ডের জন্য আপনাদের কলঙ্কের জন্য আপনারা কি দাঁড়াতে পেরেছেন? কোথায় আজকে আপনাদের সেই ফুলের মাফিয়া, সেই প্রিয় নেত্রী কোথায়? সেই প্রিয় নেত্রী কোথায়? আজকে দিয়ে তার নামে 3টা হত্যা মামলা দায়ের হয়েছে। আপনারা জানেন এই 2024-এর সেশনে বিগত 14 জুলাই থেকে আমাদের অসংখ্য ভাই বোনদের রক্ত চলে গিয়েছে, রক্ত খেয়েছে। এটির স্পষ্ট খুনি এক নম্বর হচ্ছে এই শেখ হাসিনা এবং তার প্রেতাত্মা, তার এজেন্ট ওবায়দুল কাদের, আরও তার নির্দেশে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের আইজি সহ এই ডিএমপির একটা অবৈধ বেয়াদব স্টুপিড এই ডিবি হারুন তুমি কোথায়? তোমার যে এত বড় বড় দাপট, তুমি যে এই যে ক্যাম্পেইন করো, তোমার ভাতের হোটেল কোথায়? তোমার ভাতের হোটেলে আমরা একটু যেতে চাই। ভাতটা কি আছে? আমরা একটু যেতে চাই। তোমার ভাতের হোটেলে এখন অবস্থান করে আমরা সঠিক পরিষ্কার তথ্য জানতে চাই।